হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। আপনারাও চাইলে এভাবে বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি কিভাবে খুবই অল্প সময়ে হাজার হাজার টাকা ইনকাম করছি শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন আমরা চাইলেই কিন্তু অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। ওই যে বললাম, শুধুমাত্র একটু খাটতে হবে, একটু কষ্ট করলে দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো অনেকেই বলে হাউসওয়াইফ মানে বেকার। আসলে হাউসওয়াইফ মানে কিন্তু কখনোই বেকার না। হাউসওয়াইফ মানেও কিন্তু অনেকটাই যোগ্যতার প্রয়োজন। যার যোগ্যতা আছে সেই কিন্তু হাউসওয়াইফ হতে পারে, তাছাড়া কিন্তু কেউ হতে পারে না। কারণ হাউসওয়াইফ হতে গেলে অনেকটা ধৈর্য, পরিশ্রম আর অবশ্যই ভালোবাসা থাকাটা অনেক বেশি দরকার। তাহলে কিন্তু একজন হাউসওয়াইফ আপনি হতে পারবেন, তা না হলে কখনোই কিন্তু হতে পারবেন না। কারণ সংসার সামলানোটা এতটাও সহজ নয়, অনেকটাই কঠিন একটা কাজ, যেটা অনেকেই পারেন। আর যারা বলে হাউসওয়াইফ মানে বেকার, তাদের বলবো আসলে তারাই হচ্ছে বেকার। কারণ একটা সংসার সামলানো এতটাও সহজ নয়। দেখবেন আমাদের হাজব্যান্ডরা কিন্তু খুব একটা সময় বাড়িতে থাকে না। বেশিরভাগ সময় আমাদের গৃহিণীদের কিন্তু সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সবটাই কিন্তু আমাদের উপরে অনেক বেশি দায়িত্ব থাকে। গৃহিণীদের সত্যি অনেক বেশি দায়িত্ব, সবটাই কিন্তু আমাদের মেনটেন করেই চলতে হয়। একটা সংসারে অনেক কাজ থাকে, তাছাড়া এদিকে বাচ্চা সামলানো। আর কিভাবে চললে একটা সংসারে আমরা উন্নতি করতে পারবো, টাকা জমাতে পারবো, আমরা কিন্তু সব দিক ভেবেই একটা সংসারে থাকি আর অবশ্যই সেই অনুযায়ী কাজ করি। আর এভাবে চলি বলে হয়তো একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারি। তা না হলে কিন্তু সংসার করাটা এতটাও সহজ নয়, অনেকটাই কঠিন। তবে আমরা হয়তো বুদ্ধি করে চলি বলে একটা সংসারে অনেক ভালো থাকতে পারি আর অবশ্যই সংসারের উন্নতি করতে পারি, বাচ্চা সামলাতে পারি, সবটাই কিন্তু করতে পারি। একটু পরিশ্রম আর বুদ্ধি থাকলে একটা সংসারে আপনিও অনেক ভালো থাকতে পারবেন। এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা, আগে যেমন এই সুযোগ সুবিধাগুলো ছিল না। এখন অনলাইনে দেখবেন অনেকে অনেক কাজ করে স্বাবলম্বী হচ্ছে, অনেক টাকা ইনকাম করছে। তো আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছি, তো সেটাই এখন শেয়ার করছি। তো এই যে আমি এখানে সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আমি একটা কোম্পানিতে কাজ করি, সেটার নাম হচ্ছে মাল্টি লেভেল জুয়েলার্স। তো সেখানে কিন্তু আমাকে প্রত্যেক মাসে মাসে টাকা জমা করতে হয়। তো আমার কাছে কিন্তু অনেকেই বই করেছে, এটা হচ্ছে সোনার বই, তো অনেকেই কিন্তু করেছে। তো এখানে 500 টাকা থেকে শুরু আছে, 500, 600, 1000, 2000, 5000, 10,000, যার যেমন সামর্থ্য সে কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী এখানে বই করে, পলিসি বই। আর সেটা কিন্তু 1 বছর, 1.5 বছর বা 2 বছর বা এরও বেশি, যার যেমন সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু বই করতে পারে। আর যখন সেটা ম্যাচুরিটি হয়ে যায়, তো সেখান থেকে যে টাকাটা পায়, তো সেই টাকাটা দিয়ে অবশ্যই তারা সোনা কিনতে পারবে। তো এই মাল্টি লেভেল জুয়েলার্সের এটাই হলো সিস্টেম। তো এই যে মাসে মাসে কিন্তু আমাকে টাকাটা জমা করতে হয়। তো আমার কাছে অনেকেই বই করেছে, অনেকে 1000, অনেকে 2000। তো তাদের কাছ থেকে আমাকে এই যে টাকা নিতে হয় প্রত্যেক মাসে মাসে। আর সেগুলো কিন্তু আমাকে অবশ্যই লিখে রাখতে হয় যে কে কত টাকা জমা করবে। তো অনেকে রয়েছে যে 1 মাসে টাকা দিতে পারে না, যদি প্রবলেম হয় তো তখন কিন্তু পরের মাসে আবার দিয়ে দেয়। তো তখন 2 মাসের টাকা কিন্তু আমি একবারে জমা করি। তো সামনের মাসে আমি অনেকটাই ব্যস্ততায় ছিলাম, তো সেজন্য কিন্তু আর টাকা জমা করা হয়নি। তো এই মাসে আমাকে টাকাটা জমা করতেই হবে, তো সেজন্যই কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছিলাম। তবে এখানে আমার খুবই অল্প টাকা রয়েছে, তো বেশিরভাগ টাকা কিন্তু আমাকে অনলাইনে পাঠায়। তো ফোনপে আমার হাজব্যান্ডের মোবাইলে, তো সেখানে কিন্তু পাঠিয়েছে। তো ও যাবে, তো সেজন্য কিন্তু ওর কাছ থেকে আমি পরে টাকাটা নিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি এখানে সমস্ত কিছুই লিখিয়ে রেডি করে রাখছিলাম। আর আমার মেয়েকেও ডাক্তার দেখাতে হবে, তো সেজন্য কিন্তু শিলিগুড়ি যেতে হবে। তো ভাবলাম যেহেতু ওকে ডাক্তার দেখাতে যাব, তো সেজন্য একবারে এই টাকাটাও কিন্তু আমি অফিসে জমা করে আসতে পারবো। আর এমনিতেই কিন্তু আমি এখন শিলিগুড়ি যেতেই পারবো
পারছি না, কারণ ছোট বেবি নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। তো সেই জন্য কিন্তু যেতে পারছি না। তো এখন যেহেতু ডাক্তার দেখাতে যাবই, তো সেজন্যই কিন্তু আমি ভাবলাম যে টাকাটাও একবারে জমা করে চলে আসব, কারণ প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে জমা করলে অনেক বেশি ভালো হয়, এটাই কিন্তু কোম্পানির নিয়ম। তবে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম সামনের মাসে, তো সেজন্য আর জমা করা হয়নি। তবে অফিসে বলা হয়েছে, তো ওরাও তো বুঝে, তো সেজন্যই আসলে আমি কিন্তু আমার সিনিয়র ম্যাডামকে দিলেও ওরা জমা করে দিতে পারতো, তবে আমি কিন্তু টাকা নিতেই পারিনি যেহেতু একটু অসুস্থ ছিলাম। তো সেজন্য কাউকে আর কল করাও হয়নি ঠিকমতো। তো এ মাসে সবার কাছ থেকে কিন্তু আমি টাকাটা নিয়েছি, আর সেটাই কিন্তু জমা করব। তো এখানে অল্প শুধু টাকা আছে, যাদের পাশাপাশি বাড়ি যারা করেছে তারাই কিন্তু এইভাবে টাকা দিয়ে থাকে, আর যাদের দূরে বাড়ি তারা কিন্তু সবাই মোবাইলেই পাঠায়, ফোনপে করে দেয়। তো ওই টাকাটা এখনও কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আছে, তো এখনও নেওয়া হয়নি। তো বলেছে যখন যাব তো ওইদিকে একেবারে টাকাটা দিয়ে দেব, আর তুমি টাকাটা জমা করে দিও। তো আমি এদিকে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছিলাম। তবে এই যে খুব একটা যে আমাকে খাটতে হয় সেটা কিন্তু একেবারেই না। তো প্রথমে একটু কষ্ট করলে তারপরে কিন্তু আর খুব একটা কষ্ট করতে হয় না, শুধুমাত্র মাসের শেষে একটু কষ্ট করতে হয়। কষ্ট বলতে এই যে একটু ফোন করে সবার কাছ থেকে টাকাগুলো নিতে হয়, তো এটাই। তো এটা কিন্তু খুব একটা কষ্ট না, খুবই সামান্য কষ্ট করে অনেকটা বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজটা করতে হবে। তো সেটাই, বুদ্ধি করে কাজ করলে দেখবেন অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন, আর এটাই কিন্তু সত্যি। তো আমি এই কাজটা করছিলাম, প্রথমে কিন্তু খুবই অল্প টাকা পেতাম, তো এখন আলহামদুলিল্লাহ ভালোই টাকা ইনকাম করছি। তবে যেহেতু সামনের মাসে একটু অসুস্থ ছিলাম, তো সেজন্য এই মাসে টাকাটা আমার অনেকটাই কম পাবো। তো যাই হোক, এই মাসে কিন্তু আবার আমি সব কিছু আগের মতোই ফেলবো, তো ইনশাল্লাহ অবশ্যই কিন্তু টাকা পাবো। তো আমার কিন্তু 7 জন জুনিয়র আছে, তো তারা যে টাকা ফেলে তো সেখান থেকেও কিন্তু আমি টাকা পেয়ে থাকি। তো এখানে কাজ হলো প্রত্যেক মাসে মাসে টাকা ফেলতে হবে, যে যত পরিমাণে ওখানে টাকা ফেলতে পারবে সে কিন্তু তত পরিমাণে টাকা ইনকাম করতে পারবে, মানে ভাউচার হিসাবে ওখান থেকে টাকা দেবে। আর যখন 1 বছর কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু জয়েনিং দিতে পারবে। তো আমার কিন্তু 3 বছর হয়ে গেছে, তো আমার প্রায় 7 জন আমি জয়েনিং দিয়েছি, তো ওরাও কিন্তু ভালোই কাজ করছে। তো 7 জন যে জয়েনিং দিয়েছি তারা যে টাকা ফেলে তো সেখান থেকেও কিন্তু আমি ভাউচার পেয়ে থাকি, আর তার সাথে আমি যে টাকা ফেলি সেখান থেকে তো আমি অবশ্যই পাই। আবার অনেকে সোনা ফিক্সড করতে পারে, তো সোনা ফিক্সড করলেও কিন্তু অনেক টাকা আসে। তো যে সোনা ফিক্সড করবে তারও অনেক বেশি সুবিধা আছে, কারণ 1 বছর বা 1.5 বছরের জন্য বা 2 বছরের জন্য সোনা ফিক্সড করতে পারে, মানে পুরানো যে সোনাগুলো রয়েছে সেগুলো ফিক্সড করতে পারে, আর 2 বছর পরে আবার সেখান থেকে নতুন করে কিন্তু বানিয়ে নিতে পারে। তবে সেখানে মজুরিটা একেবারে ছাড় থাকবে, কোনো মজুরি কিন্তু সেখানে দিতে লাগবে না। তো শুধুমাত্র সোনার যতটুকু দাম ততটুকুই কিন্তু দিতে হবে। তো এই যে সুবিধাটা এটাও কিন্তু রয়েছে। আর তার সাথে কেউ 7 বছর বা 4 বছর এরকম কিন্তু সোনা ফিক্সড করতে পারে। তো 4 বছরের জন্য যদি কেউ 20,000 টাকা ফিক্সড করে, তো তারপরে কিন্তু সে 34,000 টাকা পাবে 4 বছর পরে। তো অনেকটাই সুবিধা কিন্তু এখানে রয়েছে। তো আমার কাছেও কিন্তু অনেকেই টাকা ফিক্সড করেছে, আর এই যে আমি টাকাটা ফিক্সড করে দিই তাদের, তো সেখান থেকে আমি কিন্তু ভাউচার হিসেবে পেয়ে থাকি। আমি যদি 50,000 টাকা সেখানে ফেলতে পারি তাহলে কিন্তু সাথে সাথে আমি 5,000 টাকা পাবো। তো এখানকার সেটাই কিন্তু সিস্টেম। তো আমার যে সিনিয়র ম্যাডামগুলো রয়েছে ওরা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করে, অনেকে 50,000 60,000 এরকম টাকা কিন্তু তারা ইনকাম করে। তো ওরা শুধু ওই কাজটাই কিন্তু করে। তবে আমার যেহেতু সংসারে একেবারে আমি একা, তো সেজন্য আমার খুব একটা কাজটা করতে পারি না আমি। তো ওরা কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি সেটাই আমার কাছে অনেক, কারণ বাড়িতে বসেই যে আমি এই টাকাটা ইনকাম করতে পারছি বা এই টাকাটা আমি পাচ্ছি এটাই আমার কাছে অনেক, কারণ বাড়িতে বসে থাকলে কে টাকা দেবে, তাই না? তো সেখান থেকেও যে আমি টাকা ইনকাম করতে পারি সেটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এই কাজে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তবে এখানে কিন্তু বাড়ি একেবারেই আমার কাছাকাছি হতে হবে, কাছাকাছি বলতে শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলোর কাছাকাছি হতে হবে, আর তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। আর খুবই অল্প সময়ে কিন্তু এখানে অনেক টাকা ইনকাম করা যায়। যারা বাইরে বের হয়ে এই কাজটা করে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে। তবে আমি যেহেতু খুব একটা বাইরে যেতে পারি না, ঘরে বসে আমাকে এই কাজটা করতে হয়, তো সেজন্য একটু হলেও আমি ভাউচারটা কম পেয়ে থাকি। তো যারা অনেকে রয়েছে বাইরে বের হয়ে এই কাজটা করে তারা সত্যি অনেক টাকা ইনকাম করতে পারে। যেমন আমার সিনিয়র ম্যাডামগুলো রয়েছে ওরা কিন্তু প্রত্যেক মাসে 20,000 50,000 এরকম টাকা কিন্তু তারা পেয়ে থাকে। আবার যে যত বেশি জয়েনিং দিতে পারবে সে তত বেশি কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তো আমি এখন খুব একটা কাজ করতে পারছি না, তবে আগের যে কাজগুলো করেছি তো সেগুলো থেকে আলহামদুলিল্লাহ আমি টাকা পেয়ে থাকি।
তো সেটাই আমার কাছে অনেক। তো যাই হোক, আপনারা চাইলে অবশ্যই এই কাজটা করতে পারেন, সত্যি অনেক বেশি উপকার হবে, অনেক টাকা আপনারা জমাতে পারবেন। আর বর্তমান সময়ে টাকার গুরুত্ব অনেক, টাকা ছাড়া দেখবেন কোনো মূল্য নেই। নিজের জন্য না হলে অবশ্যই ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখা উচিত, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য কিছু না কিছু করে অবশ্যই জমিয়ে রাখা উচিত, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। তো আমরা গৃহিণীরা চাইলে কিন্তু এখন অনেক কাজ করতে পারি, এখন কিন্তু মোবাইলের যুগ, অনলাইনে আমরা অনেক কাজ করতে পারি। অনেকে দেখবেন অনেক কাজ করে, অনেকে সেলাইয়ের কাজ করে, অনেকে কসমেটিক্সের ব্যবসা করে, অনেকে কাপড়ের ব্যবসা করে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, আর ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে। তো আমরা নারী, আমরা সব পারি, চাইলে কিন্তু আমরা সব পারবো। তো সবাইকে বলবো কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের জন্য কিছু না কিছু করা উচিত। নিজের শখের জিনিসগুলো অবশ্যই আমরা নিজেরাই বানাতে পারবো, শুধুমাত্র এই ছোটোখাটো কাজের মাধ্যমে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে কিন্তু আমি আমার এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ বাড়িতে ননদ এসেছিলো, আর ননদ জিজু তো ওরা সবাই কিন্তু এসেছিলো। তো ওদেরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওদের জন্য এদিকে কিন্তু রান্না করতে হয়েছে। তো আজকে মাছ, তারপরে চিকেন, তো এগুলো কিন্তু নিয়ে এসেছিলো। আর তার সাথে আমি ওইদিকে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙে আলু, তো ওগুলো একটু ভাজা করে নেব। তো ঝিঙে আলু ওদিকে ভাজা করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু চিকেন এনেছিল আর মাছ এনেছিল। তো সবটাই কিন্তু রান্না হয়েছে। আমি এমনিতে খুব বেশি রান্না করি না, তবে যেহেতু মেহমান আসবে তো সেজন্য ওদের জন্য কিন্তু রান্না করা হয়েছে। তো ওরা কিন্তু আমার মেয়েকে দেখতে আসবে, তো সেজন্যই। তো ওদিকে আমি সমস্ত কিছু কিন্তু রান্না বাড়া তারপরে করে নিয়েছিলাম। তো খুব একটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে পারিনি, খুবই অল্পটুকু দেখিয়েছি, তো সেটা একটু শেয়ার করেছিলাম। এই যে আমার মধ্যবিত্ত পরিবারের ছোট্ট আয়োজন, তো এগুলো কিন্তু করেছি, কারণ ছোট বাচ্চা নিয়ে খুব একটা আর রান্না করতে পারিনি, তবে যতটুকু পেরেছি সেটাই করেছি। তো ননদ বলেছে খুব একটা করার দরকার নেই, তো সেজন্যই কিন্তু আর করা হয়নি। তো এই যে সামান্যটুকু আয়োজন, তো সেটা একটু শেয়ার করেছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কোনো বন্ধু আজকে যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।